সিমরানের বয়ফ্রেন্ড থাকা সত্ত্বেও সে আকাশ নামের অন্য একটা ছেলের প্রতি আকৃষ্ট হয়ে পড়ে, এমনকি তার সঙ্গে শারীরিক সম্পর্কে পর্যন্ত জড়িয়ে যায়। কেননা তার বয়ফ্রেন্ড ছিল একজন মোস্ট ওয়ান্টেড গ্যাংস্টার, যে কিনা সিমরানকে মনে প্রাণে অনেক চাইতো। সিমরান তার বয়ফ্রেন্ডকে ভালোবাসলেও আকাশের প্রতি সে আসক্ত হয়ে যায়, যার ফলে সিমরান এমন একটা কাজ করে বসে যেটা আপনি ভাবতেও পারবেন না। আজ আমি 2006 সালে মুক্তিপ্রাপ্ত ইমরান হাশমির গ্যাংস্টার মুভিটা এক্সপ্লেন করব। মুভির শেষে এমন টুইস্ট আছে যেটা আপনি কল্পনাও করতে পারবেন না। তাই আর দেরি না করে আমি মিস বাঙালি এক্সপ্লেনার শুরু করছি আজকের এক্সপ্লেনেশন। গল্পের শুরুতেই আমরা একটা মেয়েকে ওসমান নামের একটা ছেলের কাছ থেকে একটা পিস্তল নিয়ে সামনের বিল্ডিংয়ে যাওয়ার প্রস্তুতি নিতে দেখি। তবে যাওয়ার আগে সে ওসমানকে বলে যায়, আমি যদি ধরা পড়ে যাই তাহলে আমাকে আগামীকাল সকালেই গুলি করে মেরে ফেলবে। এই বলেই মেয়েটা বিল্ডিং এর ভেতর গিয়ে আকাশ নামের একটা ছেলেকে গুলি করতে শুরু করে। তাকে মৃত ভেবে মেয়েটা যখন সেখান থেকে পালিয়ে যাচ্ছিল, তখনই হঠাৎ আকাশ মেয়েটাকেও গুলি করে নিজেও মৃত্যুর কোলে ঢলে পড়ে। এরপর মেয়েটাকে হসপিটালে নিয়ে যাওয়া হয় এবং ডক্টররা তার বডি থেকে গুলি বের করার প্রসেস শুরু করে দেয়। সেখানে মেয়েটা মনে মনে প্রার্থনা করতে থাকে যে এতদিন ধরে সে যে আনন্দের সময়টার জন্য অপেক্ষা করেছে, সেই সময়টা যেন ঈশ্বর তার কাছ থেকে কেড়ে না নিয়ে যায়। আগামীকাল সকাল পর্যন্ত অন্তত যেন সে বেঁচে থাকে, তার আগে যেন তার নিঃশ্বাস তার সঙ্গে ধোঁকাবাজি না করে। এই মেয়েটার নাম সিমরান। কিন্তু সে হঠাৎ এমন অদ্ভুত কাজ কেন করতে গেল, এটা জানার জন্য আমাদেরকে অতীতের গল্পগুলো জেনে আসতে হবে। সিমরান মেয়েটা 8-10টা সাধারণ মেয়ে থেকে একেবারেই আলাদা। সে সব সময় একা এবং নেশার ঘরে থাকতেই বেশি পছন্দ করত। তার প্রতিদিনকার আড্ডার জায়গা ছিল একটা বার, আর সেই বারেই সিঙ্গার হিসেবে কাজ করত আকাশ। সেখানে যাওয়া আসা করতে করতে সিমরানের সঙ্গে আকাশের বেশ ভালো একটা বন্ধুত্ব তৈরি হয়। একদিন সিমরান আকাশের সঙ্গে গল্প করতে করতে নেশার ঘোরে হঠাৎ পানির ভেতর পড়ে যায় এবং ধীরে ধীরে ডুবতে শুরু করে। তবে সৌভাগ্যবশত বড় কোনো ক্ষতি হওয়ার আগেই আকাশ তাকে বাঁচিয়ে নেয়। হসপিটালে সিমরানের জ্ঞান ফেরার পর আকাশ তাকে জিজ্ঞেস করে, তোমার মধ্যে কোনো না কোনো রহস্য তো অবশ্যই আছে। তুমি সবসময় কোনো দুঃখ লুকানোর চেষ্টা করো, চাইলে আমার সঙ্গে সেটা শেয়ার করতে পারো, হয়তো মনটা একটু হালকা হবে। কিন্তু সিমরান তাকে কিছুই বলে না, শুধু তাকে বাড়ি পৌঁছে দেওয়ার জন্য রিকোয়েস্ট করে। আকাশও তখন তাকে বাড়ি পৌঁছে দেওয়ার জন্য রওনা হয়। কিন্তু মাঝ রাস্তায় হঠাৎ সিমরান বাইক থেকে নেমে গিয়ে বলে, বাকি পথটা আমি একাই যেতে পারবো। সেটা দেখে আকাশ বলে, তুমি অসুস্থ, আজকে অন্তত তোমাকে বাড়ি পর্যন্ত এগিয়ে দিয়ে আসি। কিন্তু সিমরান রাজি হয় না। সে সব সময় এরকমই করত। আকাশ প্রায়ই তাকে এভাবে বাড়িতে এগিয়ে দিতে আসতো, কিন্তু সিমরান কখনোই আকাশকে তার বাড়ি পর্যন্ত নিয়ে যায়নি। কখনো মেইন রোডের মাঝখানে, আবার কখনো গলির কোনো মোড়ে নেমে যেত সে। আর বাকি পথ সিমরান একাই যেত। হয়তো সে তার বাড়িটাও সবার থেকে গোপন রাখতে চাইছে। তবে এই বিষয়টা আকাশের কাছে খুব খারাপ লাগে। সে সিমরানকে নামিয়ে দিয়ে সেখান থেকে যাওয়ার সময় বলে, হয়তো আমি এখনো তোমার বিশ্বাস অর্জন করতে পারিনি, তাই তুমি আমাকে কিছু বলতে চাও না। তখনও সিমরান কোনো উত্তর দেয় না। এরপর আকাশ সেখান থেকে চলে গেলে সে সোজা চলে যায় মেট্রো স্টেশনে এবং সেখান থেকে ট্রেনে উঠে তার বাড়ির উদ্দেশ্যে রওনা হয়। ঘটনাক্রমে আকাশও সেই দিন সিমরানকে ফলো করতে শুরু করে। সিমরানের মধ্যে লুকিয়ে থাকা ওই রহস্যটা জানার ভীষণ কৌতূহল আকাশের, আর সেই কৌতূহলের বশেই সে সিমরানকে ফলো করতে করতে ফাইনালি তার এলাকায় পৌঁছে যায়। কিন্তু তখনই সিমরান তাকে দেখতে পেয়ে আড়ালে লুকিয়ে পড়ে। তবে এই বিষয়টা আকাশ দেখতে পায় না। সে আশেপাশে সিমরানকে না দেখতে পেয়ে হতাশ হয়ে সেখান থেকে ফিরে যায়। বাড়ি ফেরার সাথে সাথেই সিমরানের কাছে দয়া নামের একটা লোকের কল আসে। সিমরান যে গত রাতে বাড়ি ফেরেনি এটা দয়া জেনে গিয়েছিল, তাই তার এই খামখেয়ালি আর অতিরিক্ত মদের নেশার জন্য দয়া তাকে বকাঝকা করতে শুরু করে। তখন সিমরান কাঁদতে কাঁদতে বলে, আমি বাড়ি ফিরে কি করব? এখানে আমার জন্য কেই বা অপেক্ষা করছে? তোমার এখানে আসা তো দূরের কথা, তোমার সঙ্গে 2 মিনিট কথা বলার জন্য পুরো 1 সপ্তাহ অপেক্ষা করতে হয়। তারপরেও তুমি আমাকে কিভাবে ঠিক থাকতে বলছো? কথাগুলো শুনে দয়া নিজেও খুব ইমোশনাল হয়ে পড়ে। আসলে দয়া আর সিমরান একে অপরকে অনেক ভালোবাসে। তারা একসাথে জীবন কাটানোর সিদ্ধান্ত নিয়েছিল, কিন্তু কোনো একটা কারণে তাদেরকে এখন আলাদা থাকতে হচ্ছে।
কারণটা কি তা আমরা পরে জানতে পারবো। তো সিমরানের সঙ্গে কথা শেষ করে দয়া একটা ক্লাবের ভেতর ঢুকে গোলাগুলি করতে শুরু করে। আসলে সে একজন গ্যাংস্টার, এখানে সে একটা মিশনে এসেছে। তবে এটা কিন্তু সিমরানের সঙ্গে তার দূরত্বের কারণ নয়, কারণটা অন্য কিছু। তবে সেটা জানার জন্য আমাদের একটু অপেক্ষা করতে হবে। তো দয়ার প্রতিনিয়ত এই অবহেলার কারণে সিমরান ধীরে ধীরে আরো বেশি ভেঙে পড়ছিল। সেদিন দয়ার সঙ্গে কথা শেষ করে সে আবারও ড্রিঙ্ক করে, কিন্তু তাতেও তার মাথা ঠিক হচ্ছিল না। তাই সন্ধ্যায় সে আবারও রেডি হয়ে পৌঁছে যায় বারে। সেখানে সে ড্রিঙ্ক করতে করতে আকাশের গান এনজয় করছিল, কিন্তু তখনই হঠাৎ সেখানে রাঘব নামের একটা লোককে দেখে সিমরান প্রচন্ড ভয় পেয়ে যায়। সে যখন সেখান থেকে পালাতে শুরু করে তখনই আকাশ এসে তার পথ আটকায়। সে সিমরানকে এভাবে চলে যাওয়ার কারণ জিজ্ঞেস করে, কিন্তু সিমরান তাকে কিছুই বলে না। সে যে কোনো মূল্যে এখান থেকে পালাতে চাচ্ছিল। তাই আকাশ তাকে সেখানে অপেক্ষা করতে বলে ম্যানেজারের কাছ থেকে ছুটি আনতে যায়, কিন্তু ফিরে এসে সিমরানকে আর কোথাও খুঁজে পায় না। এদিকে সিমরান বাড়ি ফিরে আবারও হাওমাও করে কাঁদতে শুরু করে, আর সেই সাথে বোতলের পর বোতল মদ খেতে থাকে। তার কাছে থাকা একটা লকেটে একটা ছোট্ট বাচ্চার ছবি ছিল, সেটা দেখে সিমরান আরো বেশি কাঁদতে থাকে। একটা পর্যায়ে বাড়িতে থাকা সব মদের বোতল খালি হয়ে গেলে সে বাইরে থাকা ডাস্টবিনগুলোর মধ্যে মদের বোতল খুঁজতে শুরু করে, কিন্তু সেখানেও এক ফোঁটা মদ নেই। এরপর বাড়ি ফিরতে গিয়ে দেখে সে নেশার ঘরে বাড়ির দরজাটাও বাইরে থেকে লক করে ফেলেছে। কি আর করা, ড্রিঙ্ক তো তাকে করতেই হবে। তাই সে ওই অবস্থায় নেশার ঘরে টলতে টলতে পৌঁছে যায় আকাশের বাড়িতে, গিয়ে তার কাছে মদ চাইতে থাকে। সিমরানের এমন অবস্থা দেখে আকাশ নিজেও ভীষণ ঘাবড়ে যায়। সে তাড়াতাড়ি করে সিমরানকে বাড়ির ভেতর নিয়ে যায়, কিন্তু সিমরানের একটাই কথা, সে ড্রিঙ্ক করতে চায়। আকাশ তখন তার জন্য ড্রিঙ্ক রেডি করে ছাদে গিয়ে বসে। সেখানে কথায় কথায় সিমরান বলে, আমি জানি তুমি আমাকে পছন্দ করো, কিন্তু পৃথিবীতে এত মেয়ে থাকতে আমাকেই কেন? তুমি আমার থেকে অনেক ভালো মানুষ ডিজার্ভ করো। তখন আকাশ বলে, আমি জানি তুমি কেমন, তুমি ভালো হও বা খারাপ হও, আমি তোমাকেই ভালোবাসি। কিন্তু তোমার এই অবস্থা কি করে হলো সেটা প্লিজ আমাকে বলো, অন্তত তোমার মনটা একটু হালকা হবে। তখন সিমরান তাকে জানায় যে পুলিশের চোখে সে একজন অপরাধী, আর তার অপরাধ হলো দয়া নামের সেই কুখ্যাত গ্যাংস্টারকে ভালোবাসা, যাকে পুলিশ পাগলের মতো খুঁজে বেড়াচ্ছে। কথাটা শুনে আকাশ হতবাক হয়ে যায়। তখন সিমরান ফাইনালি তার গল্পটা আকাশকে বলতে শুরু করে। আচ্ছা, আপনাদের কাছে একটা প্রশ্ন আছে, সিমরানের রিলেশনের ব্যাপারে দয়া জানার পর সিমরানের রিয়াকশনটা কি হবে? মানে সে কি আকাশের সঙ্গে থেকে যাবে নাকি দয়ার কাছে ফিরে আসবে? উত্তরটা কমেন্ট করে জানাবেন কিন্তু। গত ভিডিওতে সঠিক উত্তর দিয়েছেন নিঝুম যশোর থেকে, চণ্ডী কুমিল্লা থেকে, আরো সঠিক উত্তর দিয়েছেন সুস্মিতা পাত্র, তবে তিনি তার অ্যাড্রেসটা উল্লেখ করেননি। আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। একদিন পুলিশের হাত থেকে পালাতে পালাতে দয়া একটা অচেনা বাড়িতে ঢুকে পড়ে, আর সেখানেই তার সঙ্গে সিমরানের প্রথমবার দেখা হয়। প্রথম দেখাতেই তাকে ভালো লেগে যায় দয়ার। সাধারণত এরকম পরিস্থিতিতে মেয়েদের ভয় পাওয়ার কথা, তাই দয়া আবারও জীবনের ঝুঁকি নিয়ে সেখান থেকে বেরিয়ে যেতে চায়। তখন সিমরান বলে, হয়তো এখনো পুলিশরা আশেপাশেই আছে, তাই তুমি চাইলে রাতটা এখানে থেকে যেতে পারো। সিমরান বুঝে গিয়েছিল দয়া কোনো ভালো মানুষ নয়, তারপরেও তাকে রাত থাকতে দেওয়ার এমন সাহস দেখে দয়া একদম ইমপ্রেস হয়ে যায়। রাতটা সেখানে কাটিয়েই সকালে সিমরান ঘুম থেকে ওঠার আগেই সে বেরিয়ে যায়। ঘুম থেকে উঠে সিমরান দয়াকে আশেপাশে না দেখতে পেয়ে একটু আপসেট হয়, তবে পরে আর বিষয়টা নিয়ে খুব একটা মাথা ঘামায় না। এদিকে দয়ার মাথা থেকে সিমরানের কথা মোটেও বের হচ্ছিল না, তাই কয়েকদিন পর সে সিমরানের বাড়িতে যায়। তবে মেয়েটা তখন বাড়িতে ছিল না, তাই তার প্রতিবেশীদের থেকে খোঁজ নিয়ে দয়া জানতে পারে সিমরান একটা বারে ডান্সার হিসেবে কাজ করে। দয়া তখন সেই বারে গিয়ে চুপচাপ সিমরানকে দেখতে থাকে। সিমরান তাকে দেখে একটু অবাক হয়, কিন্তু দয়া কোনো রিয়াক্ট করে না, এমনকি সিমরানের সঙ্গে কথা বলারও চেষ্টা করে না। সে প্রতিদিন বারে যেতে শুরু করে আর চুপচাপ একটা কোনায় বসে তাকে দেখতে থাকে। কেন যেন সিমরানের কাছেও বিষয়টা ভালো লাগতে শুরু করে। এরই মাঝে একদিন এক কাস্টমারকে সিমরানের সঙ্গে খারাপ আচরণ করতে দেখে দয়া প্রচন্ড রেগে যায়। সে ওই কাস্টমারকে মেরে ধরে সিমরানকে নিয়ে সোজা তার বাড়িতে চলে যায়। এই প্রথম কোনো পুরুষ সিমরানের সম্মানকে আঘাত করা নয়, বরং সেটা বাঁচানোর চেষ্টা করেছে। সেই রাতে সিমরান দয়ার বাড়িতে এতটা সুরক্ষিত অনুভব করছিল যেমনটা হয়তো সে কখনো নিজের বাড়িতেও করেনি। তাই এরপর থেকে সে দয়ার বাড়িতেই থাকতে শুরু করে। ধীরে ধীরে তাদের সম্পর্কটা আরো গাঢ় হতে থাকে। তারা একে অপরকে প্রচন্ড ভালোবাসতে শুরু করে। সিমরানের দিনগুলো বেশ ভালোই কাটছিল। সে দয়ার সাথে একটা সুন্দর সংসার সাজানোর স্বপ্ন দেখছিল, কিন্তু তার মাঝেই একদিন হঠাৎ দয়ার বাড়িতে পুলিশ হামলা করে দেয়। ওই টিমের হেড ছিল সেই রাঘব যাকে দেখে সিমরান ক্লাব থেকে পালিয়ে গিয়েছিল। তো সেদিন দয়ার বাড়িতে পুলিশ হামলা করলে দুই পক্ষের মধ্যে তুমুল গোলাগুলি শুরু হয় এবং একটা পর্যায়ে
দয়া পুলিশের চোখে ফাঁকি দিয়ে সিমরানকে নিয়ে সেখান থেকে পালিয়ে যায়। পুলিশরা সব জায়গায় পাগলের মতো তাদেরকে খুঁজে বেড়াচ্ছিল, তাই দয়ারাও এখান থেকে সেখানে পালিয়ে বেড়াতে শুরু করে। সিমরান বুঝে গিয়েছিল তার সুন্দর ঘর সাজানোর স্বপ্নটা এত সহজে পূরণ হবে না, তবুও সে দয়াকে ছাড়ে না। ছাড়বেই বা কেন, সে তো দয়াকে অনেক বেশি ভালোবাসতো, হয়তো নিজের থেকেও বেশি। এভাবে কোনো মতে তাদের জীবন কাটছিল। এরই মাঝে দয়ার বস তার সঙ্গে দেখা করতে আসে। সে দয়াকে বলে, তুমি এই মেয়েটাকে ছেড়ে দাও, নাহলে প্রতিনিয়ত এভাবেই তোমাকে বিপদে পড়তে হবে। আমাদের এই কাজের প্রথম নিয়মই হচ্ছে মেয়েদের থেকে দূরে থাকা, না হলে এই মেয়েরাই আমাদের ধ্বংসের কারণ হয়ে দাঁড়ায়। তোমার ধ্বংসের কারণও এই মেয়েটাই হবে, দেখে নিও। কিন্তু দয়া তার কথা মানতে চায় না, বরং সিমরানকে নিয়ে উল্টোপাল্টা কথা বলার কারণে সে রেগে গিয়ে তার বসের মাথায় গান ঠেকিয়ে দেয়। এতে তার বস রেগে গিয়ে বলে, ঠিক আছে, একটা মেয়ের জন্য তুমি যখন আমার মাথায় বন্দুক ঠেকাতে পারলে, তখন আমিও তোমার মাথার উপর থেকে আমার হাত সরিয়ে নিলাম। এখন আমিও দেখি তুমি কিভাবে তোমার গার্লফ্রেন্ডকে নিয়ে সার্ভাইভ করতে পারো। এই কথা বলেই তার বস সেখান থেকে চলে যায়। এতটুকু শোনার পর আকাশ সিমরানকে জিজ্ঞেস করে, আচ্ছা, তোমার লকেটে যে বাচ্চার ছবিটা দেখেছিলাম, এটা কি তোমার নিজের সন্তান? কি হয়েছে ওর সাথে? আর দয়ার সাথে তোমার বিয়েটাই বা কিভাবে হয়েছিল? তখন সিমরান জানায় ওই বাচ্চাটা আসলে তারা ভাড়া নিয়েছিল, কিন্তু তাকে সিমরান নিজের সন্তানের মতোই ভালোবাসতো। তাদের নিজেদের কোনো সন্তান ছিল না, কারণ দয়ার সঙ্গে তার তো বিয়েটাই হয়নি। আর দয়াও সিমরানকে এতটাই সম্মান করত যে বিয়ের আগে সে কখনোই সিমরানকে স্পর্শ করতে চায়নি। আসলে বসের হুমকি আর পুলিশের ঝুঁকি দুটো মিলিয়ে দয়া বুঝে গিয়েছিল তাদের পক্ষে এই দেশে থাকাটা আরো বেশি বিপজ্জনক হবে। এই কারণেই সে সিমরানকে নিয়ে দুবাই চলে যাওয়ার সিদ্ধান্ত নেয়। কিন্তু সমস্যা হলো তারা দুজনেই পুলিশের খাতায় ব্ল্যাকলিস্টেড ছিল, তাই এত সহজে পালানো তো সম্ভব নয়। এই কারণে তারা একটা বাচ্চা ভাড়া করে, যার নাম বিট্টু। তারা বিট্টুকে নিজেদের সন্তানের পরিচয় দিয়ে ফ্যামিলি হিসেবে সেখান থেকে পালানোর চিন্তাভাবনা করছিল। কিন্তু সেসব প্রস্তুতির মাঝেই বিট্টুর সঙ্গে তাদের আত্মার সম্পর্ক তৈরি হয়। রক্তের সম্পর্ক না থাকলেও তারা বিট্টুর বাবা মা হয়ে ওঠে। যেদিন তারা দুবাইয়ের উদ্দেশ্যে রওনা হচ্ছিল, সেই দিনে হঠাৎ রাঘবের টিম আবার এসে তাদের উপর অ্যাটাক করে দেয়। দুই পক্ষের গোলাগুলিতে সিমরান আর দয়া বেঁচে গেলেও পুলিশের একটা গুলি কখন যে বিট্টুর গায়ে এসে লাগে এটা তারা খেয়ালও করে না। ছোট্ট ছেলেটা তাদের কোলেই শেষ নিঃশ্বাস ত্যাগ করে। এসব কথা মনে পড়তেই সিমরান আবারও হাউমাউ করে কেঁদে ওঠে। তখন আকাশ তাকে বুঝিয়ে শুনিয়ে শান্ত করে। পরদিন সিমরান ফাইনালি আকাশকে তার বাড়িতে নিয়ে যায়। তারা একজন লোক হায়ার করে বাড়ির লক খোলার জন্য। এরপর বাড়িতে ঢুকে সিমরানকে আকাশ বোঝায় যে তার এভাবে তিলে তিলে নিজের জীবনটা ধ্বংস করা উচিত হচ্ছে না। অতীতের সবকিছু ভুলে গিয়ে সিমরানকে তার সঙ্গে একটা নতুন জীবন শুরু করার রিকোয়েস্ট করে সে। সিমরান নিজেও আজীবন একটা সুস্থ স্বাভাবিক জীবনের স্বপ্ন দেখে গেছে, আর গত 2 বছরে আকাশ তার কাছে তেমনই একটা আশার আলো হয়ে এসেছিল, যার কারণে সেও আর নিজেকে আটকে রাখতে পারে না। সে আকাশের ভালোবাসাটাকে অ্যাকসেপ্ট করে নেয় এবং তারপর থেকে পুরো সময়টা আকাশকে নিয়েই কাটাতে থাকে। এরই মাঝে দয়া বেশ কয়েকবার সিমরানকে ফোন করে, তার সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করে, কিন্তু কোনো রেসপন্স পায় না। তখন সে তার সোর্সকে কাজে লাগিয়ে জানতে পারে যে সিমরানকে ইদানিং একটা ছেলের সঙ্গে ঘোরাফেরা করতে দেখা যাচ্ছে। সেটা শুনে দয়ার মাথায় যেন আগুন ধরে যায়। এদিকে আকাশ একদিন সিমরানের সঙ্গে সময় কাটিয়ে তার বাড়ি থেকে বের হচ্ছিল। সিমরান তাকে দরজা পর্যন্ত এগিয়ে দিতে যায়, তবে আকাশ যাওয়ার পর যখন সে পেছনে ফিরে তাকায় তখনই তার আত্মা কেঁপে ওঠে। সে দেখতে পায় দয়া তার সামনেই দাঁড়িয়ে আছে। সিমরান তাকে দেখে প্রচন্ড ভয় পেয়ে গিয়েছিল। ওদিকে সিমরানকে অন্য কারোর সঙ্গে দেখে দয়াও প্রচন্ড ক্ষেপে যায়। সে তৎক্ষণাৎ বেরিয়ে গিয়ে আকাশকে ইচ্ছে মতো পেটাতে শুরু করে। আকাশ কিছু বুঝে উঠতে পারছিল না তার সঙ্গে এসব কি হচ্ছে। তখনই সিমরান দৌড়ে গিয়ে দয়ার হাত থেকে তাকে বাঁচায়। বাড়ি ফেরার পর দয়ার সঙ্গে সিমরানের তুমুল ঝগড়া শুরু হয়। দয়া কোনোভাবেই এটা মেনে নিতে পারছিল না যে সিমরান তাকে ছেড়ে অন্য কারোর সঙ্গে সম্পর্কে জড়িয়েছে। তখন সিমরানও বলে ওঠে, তো আমি আর কি করব? তুমি তোমার কাজের কারণে নিজের আর আমার দুজনেরই জীবন নষ্ট করে দিয়েছ। আমার বিট্টুকেও আমি তোমার জন্য হারিয়েছি, তাহলে আমি কি নিয়ে থাকবো? আমার স্বপ্ন আশা সবকিছু ধূলিসাৎ হয়ে গেছে শুধুমাত্র তোমার কাজের জন্য। তোমার জন্য আমি আমার সব বন্ধু বান্ধবদের ছেড়ে এভাবে পালিয়ে বেড়াচ্ছি, কিন্তু তারপরেও আমি তোমাকে পাচ্ছি না। এই কারণেই আমি এখন আমার সিদ্ধান্ত পাল্টে ফেলেছি। আমি এখন আকাশকে ভালোবাসি আর ওর সাথেই বাকি জীবনটা কাটাতে চাই। কথাটা শুনে দয়ার মন ভেঙে যায়। সে বুঝতে পারে তার জন্যই সিমরানের আজ এই অবস্থা, কিন্তু এটাও সত্যি যে সে সিমরানকে প্রচন্ড ভালোবাসতো। তাই দয়া তার কাছে শেষবারের মতো একটা সুযোগ চায়। সে বলে, আমি তোমাকে ওয়াদা করছি আমি সবকিছু ঠিক করে দেব। যদি না পারি তাহলে তুমি আকাশের কাছে ফিরে যেও।
আমি আর কখনোই তোমার পথের কাটা হব না। এখন যত যাই হোক না কেন, সিমরানও তো দয়াকে অনেক বেশি ভালোবাসতো, তাই সে দয়াকে একটা শেষ সুযোগ দিতে রাজি হয়ে যায়। কিন্তু তখনই হঠাৎ পুলিশ এসে সিমরানের বাড়িতে অ্যাটাক করে। দয়া কোনো মতে সিমরানকে নিয়ে সেখান থেকে পালিয়ে যায় আরেক শহরে। এসব দেখে সিমরান চিন্তায় পড়ে যায় যে দয়াকে আদৌ সুযোগটা দেওয়া ঠিক হবে কিনা। তখন দয়া বলে, আমরা এই দেশ ছেড়ে দূরে কোথাও চলে যাব, সেখানে আমাদের সুন্দর একটা জীবন হবে, তবে তার জন্য আমাকে শেষ একটা কাজ করতে হবে। এই কথা বলেই সে সিমরানকে রেখে আবার বেরিয়ে যায়। এদিকে আকাশ বারবার সিমরানের পুরনো বাড়িতে গিয়ে তার খোঁজ করার চেষ্টা করত, কিন্তু কখনোই তার কোনো হদিশ পায়নি আকাশ। বেচারা নিজেও এটা নিয়ে খুব চিন্তায় ছিল। ওদিকে সিমরানেরও একই অবস্থা। সে দয়ার সঙ্গে থাকলেও তার মন প্রাণ জুড়ে শুধু আকাশই বিরাজ করছিল। এরপর একদিন সে আর নিজেকে ধরে রাখতে পারে না। সে আকাশকে ফোন করে তার সঙ্গে দেখা করতে চায়। সিমরানের কল পেয়ে আকাশ তো মহা খুশি। সে তৎক্ষণাৎ সিমরানের সঙ্গে দেখা করতে একটা গার্ডেনে যায়। সেখানে সিমরান আকাশকে জানায় যে সে আকাশের বাচ্চার মা হতে চলেছে। আকাশ এটা শুনে খুব খুশি হয়। সে সিমরান এবং তার সন্তানকে নিয়ে নতুন একটা জীবন শুরু করতে চায়। সিমরানও সেটাই চাচ্ছিল, কিন্তু দয়ার জন্য সে থমকে যায়। তখন আকাশ তাকে বোঝায় যে নিজেদের শান্তিপূর্ণ জীবন শুরু করতে হলে সিমরানকে একটা কঠিন সিদ্ধান্ত নিতে হবে। দয়াকে পুলিশের হাতে ধরিয়ে দিতে হবে, তা না হলে দয়া আর তার অতীত কখনো তার পিছু ছাড়বে না। কিন্তু সিমরান সেটা করতে রাজি হয় না। সে আকাশকে স্পষ্ট জানিয়ে দেয় যে পরিস্থিতির খাতিরে তার আর দয়ার মধ্যে দূরত্ব তৈরি হয়েছে ঠিকই, কিন্তু দয়া কখনোই তার কোনো ক্ষতি করার চেষ্টা করেনি, আর তাই সেও দয়ার কোনো ক্ষতি করতে পারবে না। আকাশ তখন তাকে বোঝায় যে এটা শুধুমাত্র সিমরানের একার জন্য নয়, তাদের অনাগত সন্তানের জন্যও জরুরি। কিন্তু সিমরান কোনো মতেই তার কথা মানতে চায় না। সে কাঁদতে কাঁদতে সেখান থেকে বেরিয়ে যায়। এদিকে দেশ ছেড়ে পালানোর জন্য দয়া সিমরান এবং তার ফেক পাসপোর্টের ব্যবস্থা করছিল। এরই মাঝে তার বস এসে তাকে ধরে নিয়ে যায় তার গোপন আস্তানায়। দয়া তাকে জানায় যে সেই অন্ধকার জগৎ ছেড়ে সিমরানকে নিয়ে নতুন জীবন শুরু করতে চাইছে, তবে তার কারণে কখনোই তার বসের কোনো ক্ষতি হবে না। এমনকি সে এটাও নিশ্চিত করবে যে তার কারণে যেন পুলিশ তার বসের কাছে পৌঁছতে না পারে। কিন্তু তার বস সেটা মানতে চায় না। সে সবসময় দয়াকে তার ছেলে হিসেবে মানত, আর সেই দয়া যে একটা সাধারণ মেয়ের জন্য তাকে ছেড়ে চলে যাবে এটা সে কোনোভাবেই মানতে পারছিল না। তাছাড়া এটা তার জন্য খুবই অপমানজনক মনে হচ্ছিল। দয়াকে এভাবে চলে যেতে দিলে তো বাকিরাও সবাই লাই পেয়ে যাবে। তাই সবাইকে শিক্ষা দেওয়ার জন্য সে দয়ার হাত থেকে পাসপোর্টটা কেড়ে নিয়ে সেটা আগুনে ফেলে দেয় এবং তারপর দয়াকে মেরে ফেলার সিদ্ধান্ত নেয়। তার অর্ডারে গ্যাংয়ের লোকেরা দয়াকে প্রচন্ড মারধর করে। একটা পর্যায়ে দয়ার বস যখন দয়াকে মেরেই ফেলতে যাচ্ছিল, তখন দয়াও উল্টো তার উপর অ্যাটাক করে দেয়। সে তার বসকে গুলি করে মেরে ফেলে, আর তারপর খুব কষ্টে কোনো মতে নিজেকে সামলে পাসপোর্টগুলো উদ্ধার করে। এরপর সে সেখান থেকে বেরিয়ে সিমরানকে ফোন করে ওই দিন রাত 10টায় সিওল স্টেশনে পৌঁছতে বলে। সেখান থেকেই তারা অন্য দেশের উদ্দেশ্যে রওনা হয়ে যাবে। সিমরান তখন দয়ার কথা মতো স্টেশনে পৌঁছে যায়, কিন্তু দয়াকে সেখানে কোথাও দেখতে পায় না। সে স্টেশনে বসেই দয়ার অপেক্ষা করতে থাকে। দেখতে দেখতে রাত 12টা বেজে যায়, কিন্তু দয়ার এখনো কোনো খোঁজ নেই। সিমরান তখন হতাশ হয়ে সেখান থেকে চলেই যাচ্ছিল। এমন সময় দয়া বিধ্বস্ত অবস্থায় সেখানে এসে পৌঁছায়। তার অবস্থা এতটাই খারাপ ছিল যে সে ঠিকভাবে হাঁটতে পর্যন্ত পারছিল না। সিঁড়ি দিয়ে নামতে গিয়ে তার পা পিছলে সে গড়িয়ে পড়ে যায়। এটা দেখে সিমরান দৌড়ে চলে যায় তাকে সামলানোর জন্য। দয়া তখন তার পকেট থেকে একটা সিঁদুরের কৌটা বের করে সিমরানের হাতে দেয়। সিমরান সেটা দেখে ভীষণ ইমোশনাল হয়ে পড়ে। যদিও এতদিন সে চিন্তায় ছিল যে দয়া আদৌ তার সঙ্গে সংসার বাঁধার প্রমিসটা রাখতে পারবে কিনা, কিন্তু আজ দয়ার হাতে সিঁদুরের কৌটা দেখে তার সমস্ত চিন্তা দূর হয়ে যায়। কিন্তু দুঃখের বিষয় ততক্ষণে অনেক দেরি হয়ে গিয়েছিল। পুলিশ এসে পুরো স্টেশন ঘিরে ধরে। আকাশের কথা মতো সিমরানই তাদেরকে খবর দিয়েছিল। সেটা বুঝতে পেরে দয়ার মাথায় যেন বাজ ভেঙে পড়ে। সে ভাবতেও পারেনি সিমরান তাকে এভাবে ধোকা দেবে। সে পাগলের মতো কাঁদতে শুরু করে। এরই মাঝে পুলিশ এসে সিমরানের কাছ থেকে তাকে আলাদা করে নিয়ে যায়। সিমরানেরও বারবার মনে হচ্ছিল সে হয়তো একটা বড় ভুল করে ফেলেছে, কিন্তু এখন আর কিছুই করার নেই। আকাশ তাকে বলেছিল দয়া যদি পুলিশ কাস্টাডিতে থাকে তাহলে অন্তত সেফ থাকবে, কিন্তু এভাবে বাইরে ঘুরে বেড়ালে তাকে হয় পুলিশ নয়তো গ্যাংয়ের লোকেরা কেউ না কেউ ঠিকই মেরে ফেলবে। তাই দয়ার জীবনের সুরক্ষার কথা ভেবেই সিমরান এই কাজটা করেছিল। তো পরদিন সিমরান আকাশের সঙ্গে দেখা করতে তার বাড়িতে যায়, কিন্তু আকাশ বাড়িতে ছিল না। এরপর সে ওই বারে যোগাযোগ করে জানতে পারে আকাশ ইন্ডিয়ান এম্বাসিতে গেছে। সেটা শুনে সিমরানও পৌঁছে যায় ইন্ডিয়ান এম্বাসিতে আকাশের সঙ্গে দেখা করতে, কিন্তু সেখানে গিয়ে সে এমন কিছু দেখবে কখনো ভাবতেও পারেনি।
সে দেখতে পায় আকাশ একটা সেমিনারে দয়ার অ্যারেস্ট হওয়ার বিষয় নিয়ে কথা বলছে। সেখানে পুলিশ, মিডিয়া এবং অন্যান্য অনেক বড় বড় মানুষ উপস্থিত ছিল। আর সেখান থেকেই এক নির্মম রহস্য সামনে আসে। আসলে আকাশ কোনো সিঙ্গার নয়, সে একজন আন্ডার কভার এজেন্ট। দয়াকে ধরার জন্য ইন্ডিয়ান পুলিশ টিম তাকে এই মিশনে পাঠিয়েছিল এবং আজ সে তার মিশনে সাকসেসফুল। অর্থাৎ সিমরানকে ভালোবাসা, তাকে সুন্দর একটা জীবনের স্বপ্ন দেখানো, এই সব কিছুই ছিল আকাশের অভিনয়। সিমরান সেটা দেখে প্রচন্ড ভেঙে পড়ে। সে সেমিনারের মধ্যে গিয়েই আকাশের কলার চেপে ধরে তাকে জেরা করতে শুরু করে যে সে এমনটা কেন করলো, সে কি এক মুহূর্তের জন্য সিমরানকে ভালোবাসেনি। তখন আকাশ তাকে সরাসরি জানিয়ে দেয় যে না, আমি কখনোই তোমাকে ভালোবাসিনি, এক মুহূর্তের জন্যও নয়। তোমার মতো একজন চরিত্রহীন মেয়েকে ভালোবাসবেই বা কে? আমি শুধুমাত্র আমার দেশের জন্য ত্যাগ স্বীকার করেছি। দয়ার মতো নরপিশাচকে ধরার জন্য জাল বিছিয়েছিলাম আমি, আর তুমি সেই জালে আটকা পড়েছ। তার কথাগুলো শুনে সিমরান হতবাক হয়ে যায়। পুলিশ টিম যখন তাকে ধরে নিয়ে সেখান থেকে বের করে দিচ্ছিল, তখন সিমরান চিৎকার করে বলতে থাকে, দয়া কোনো নরপিশাচ নয়, তোমাদের মতো ভালো মানুষের মুখোশ পরে থাকা লোকগুলো হচ্ছে আসল নরপিশাচ। দয়া গ্যাংস্টার হলেও কখনো কাউকে ধোকা দেয়নি, কিন্তু তুমি নিজের স্বার্থ উদ্ধারের জন্য আমাকে আর নিজের সন্তানকে ধোকা দিয়েছ। তুমি একটাবারও ভাবোনি আমাদের বাচ্চাটার কি হবে। তবে আকাশ তার কোনো কথায় পাত্তা দেয় না। সিমরান তখন বুঝতে পেরেছিল সে কত বড় একটা ভুল করে ফেলেছে, কিন্তু এই ভুল শোধরানোর মতো কোনো উপায় তার কাছে ছিল না। এরই মাঝে একদিন ওসমান এসে সিমরানকে ইশারায় অনেক বকাঝকা করে। সে আসলে বোবা ছিল, তাই মুখ ফুটে কিছুই বলতে পারে না। সে সিমরানকে একটা চিঠি দেয়, যেটা দয়া জেলে বসে লিখেছে। সেখানে লেখা ছিল, সিমরান, তুমি যেটা করেছো একদম ঠিক করেছো, তোমার কোনো দোষ নেই। আমি এতদিন যে পাপ করেছি তার শাস্তি তো আমাকে পেতেই হতো, তাই এটা নিয়ে তোমার কষ্ট পাওয়ার কোনো দরকার নেই। শুধু একটা কথা মনে রেখো, আমি মৃত্যুর আগ পর্যন্ত তোমাকে ভালোবেসে যাব। চিঠিটা পড়ে সিমরান অনেক বেশি ইমোশনাল হয়ে পড়ে। সে দয়ার স্মৃতিগুলো আঁকড়ে ধরে কোনো মতে বাঁচার চেষ্টা করছিল। এরই মাঝে হঠাৎ একদিন সে জানতে পারে দয়ার ফাঁসির অর্ডার হয়ে গেছে। এই বিষয়টা সিমরান মানতে পারে না, কারণ সে তো দয়াকে বাঁচিয়ে রাখার জন্যই তাকে জেলে পাঠিয়েছিল। সে তখন জেদ ধরে বসে যে তার সঙ্গে হওয়া এই ধোঁকার প্রতিশোধ সে নিয়েই ছাড়বে। এই কারণে সেদিন সে ওসমানকে নিয়ে পৌঁছে যায় আকাশের বাড়িতে। এরপর আকাশ কিছু বুঝে ওঠার আগেই তাকে গুলি করে সেখান থেকে পালাতে শুরু করে, কিন্তু তখনই আকাশ ওই আহত অবস্থায় বেরিয়ে এসে সিমরানকেও গুলি করে দেয়। সিমরানের পৌঁছতে দেরি দেখে ওসমান দৌড়ে ভেতরে চলে যায়। গিয়ে সিমরানকে আহত অবস্থায় পড়ে থাকতে দেখে দ্রুত তাকে হসপিটালে নিয়ে যায়, যেটা কিনা আমরা গল্পের একদম শুরুতে দেখেছিলাম। তো অপারেশনের পর সিমরানের জীবনটা বেঁচে যায়। ঘটনাক্রমে ওই একই হসপিটালে আকাশকেও ভর্তি করা হয়েছিল, কিন্তু তাকে বাঁচানোটা সম্ভব হয়নি। এদিকে পরদিনই দয়ার ফাঁসির ডেট ছিল। মূলত এই কারণেই সিমরান পরদিন সকাল পর্যন্ত বেঁচে থাকতে চেয়েছিল। দয়ার সঙ্গে একসাথে বাঁচার স্বপ্নটা তো তার পূরণ হয়নি, তাই সে দয়ার সঙ্গে একসাথে মরার স্বপ্ন দেখতে শুরু করে। আর সেই স্বপ্নটাকে পূরণ করার জন্যই সে কোনো মতে তার কেবিন থেকে বেরিয়ে সোজা পৌঁছে যায় হসপিটালের ছাদে। সেখানে দাঁড়িয়েও সে একটা আশাই করতে থাকে, হয়তো মৃত্যুর পর সে, দয়া আর বিট্টু মিলে একটা সুন্দর সংসার গড়তে পারবে। এরপর সে নিজের শেষ ইচ্ছেটাকে পূরণ করার জন্য তার জীবনটাকেই শেষ করে দেয়। হসপিটালের ছাদ থেকে ঝাঁপ দিয়ে সুইসাইড করে নেয় সিমরান। ওদিকে ঠিক একই সময় দয়ারও ফাঁসি হয়ে যায়। এভাবেই দুটো ভালোবাসায় পাগল মানুষের করুণ পরিণতির মধ্য দিয়ে গল্পটা শেষ হয়ে যায়। আজকের গল্পটা নিয়ে সত্যি আমার কিছু বলার নেই, শুধু একটা কথাই বলবো, গল্পটা আমার কাছে অসাধারণ লেগেছে। আপনাদের কাছে কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে ভিডিওটা লাইক এবং শেয়ার করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। আপনাদের সাপোর্টই আমাদেরকে এগিয়ে যাওয়ার সাহস যোগায়। সবাই ভালো থাকবেন। আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফিজ।